একটু দিলের কান্ডা লাগা শোনো গো, মুসলিম বিন আকিল বিদায় হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই সারা রাত ভরে দৌড়ায়, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পালায় থাকে। দুটি ভাই নবীরে খবর দিবি, নবী গো আর আয়েন না, ও হুসাইন তুমি আর এখানেও না। এরে কুপ্পাবাসীর মানুষ বালা না রে, কুপ্পা না ঘুরাইছো না, চোখের পানি ছেড়ে খাদে, রাত ভরে দৌড়ায়, দিন ভরে লুকায়া থাকে। এ মুসলমান, ওদিন যাইতে যাইতে হারেজের খাজুরের বাগিচা, হারেজের বিশাল খাজুরের ময়দান, এই বাগিচার মধ্যে রাতের বেলা রাত শেষ হয়ে গেছে, দিনের বেলা লুকায় রয়েছে। সকাল বেলা হারেজের বিবি বাগানে আসছে, খাজুরের বাগানে এসে দেখে দুটি ভাই গলাগলি ধরে, ছোট্ট মাসুম দুটি বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম, দুটি ভাই গলাগলি ধরে শুয়ে আছে। হারেজের বিবি দুই ভাইয়ের গায়ের মধ্যে যখন হাত দিছে, দুটি ভাই চিৎকার মেরে ডাকতে বলে, মা গো, আর মনে হয় মদিনায় যাওয়া হবে না রে। হারেজের বিবি ডাকতে বলে, মা, আমাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই রে, কুপ্পা মানুষের কাছে বলো না, আমাদেরকে মেরে ফেলবে। এই দুনিয়ার মধ্যে মায়ের মতো ভালোবাসার মানুষ না, বাবার মতো আদর কর মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি তোমারে বলি, বলে না, আমাদের খবর যেন কুপ্পাবাসীর মানুষ জানে না। হারেজের বিবি দেখে দুটি ভাইয়ের পেটে ক্ষুধার্ত অবস্থায়, মেয়েদের মনটা বড় নরম। হারেজের বিবি দেখে মাসুম দুটির বাচ্চার পেটে কোনো খানা নাই, দুই ভাই চোখের পানি ছেড়ে কান্দে রে। হারেজের বিবি বলে, বাবা আমার কাছে আয়, কারণ আমার স্বামী তো অর্থের লোভে তরবারি নিয়ে ঘুরছে রে মুসলমান। এদিকে বাজান রে শুই না নাও, মুসলিম বিন আকিল হত্যা করে পর ইবনে জিয়াদ ঘোষণা করেছে, যদি কোনো ব্যক্তি হারেজে দুটি ছেলেকে যদি জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে আনতে পারো, তাকে বকশিশ দেয়া হবে, অনেক পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে হারেস খোলা তরবারি নিয়ে ছুটছে দুটি বাচ্চাকে খোঁজার জন্য। মহিলা ভিতরে নিলেন, হারেজের বিবি বাড়ি নিয়ে যা খানা খাওয়া রেখে দিলেন। দুটি ভাই, বড় ভাই কান্দে আর ছোট ভাই কান্দে, বড় ভাই সান্ত্বনা দেয়, ভাই রে কান্দিস না। ছোট ভাই কয়, ভাই রে আর মনে হয় আর দেশে ফিরে যাওয়া হবে না, আমাদের ঘরে মা নাই, আমাদের বাবা নাই, আমাদের দুঃখ কে বুঝবে রে। এতিম, পৃথিবীর মানুষ এতিমের দুঃখ বুঝতে না পারলো, এতিমের দুঃখ বোঝে আমার আল্লাহ, এতিমের দুঃখ বোঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য তা আমার নবীর এতিম বানাইছে। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার আমি এতিম বানাইলাম। তাই এমন এতিম ছিলেন নবীজির মাত্র 6 মাস কেবল মায়ের গর্ভে গো। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবা। 6 বছর 6 মাস, যখন 6 বছর বয়স দুনিয়া থেকে মা জননী বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স এই দুনিয়া থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই জন্য এতিমের দুঃখ বোঝে আমার নবী, এতিমের কষ্ট বোঝে আমার নবী। এই দুনিয়ার যাদের মা নাই, যাদের বাবা নাই, এর মতো দুঃখী আর জন্ম দুঃখিনী আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
এ দুনিয়ার মুসলমান এদিকে হারে যাচ্ছেন ঘরে ফিরে রে বিবিরে কয় খাবার দে রে বিবি জলদি খাবার দে শিকারি যদি ধরতে পারি মোটা মাল পাবো টাকা পাবো আহারে অত লুবি আহারে মানুষ কত লুবি এখনো তার চাইতে কম নাই মুসলমান মুসলমানের আজকে জাতি শেষ সমাজ শেষ আজকে নিজের বাহাদুরি নিজের পীরকে বড় বানাইতে যাইয়া নিজের গোত্রকে বড় বানাইতে যাইয়া আজকে নিজেরা ঠেলাঠেলি করতে করতে মুসলমান জাতি শেষ হয়ে যায় আজকে গোটা মুসলমান মার খায় ইহুদি নাসারারা আমাদের চিরশত্রু তাদের সঙ্গে আজকে অনেক আলেম হাত মিলায় আজকে হাত মিলাইয়া মুসলমানদের শেষ করার উপায় তারা শুরু করেছে রে মুসলমান শুনে নাও কে কোন দলের লোক কে কোন মুরিদের কোন পীরের মুরিদ দেখার সময় নাই আমার রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহ পাকের গোলাম আমরা এক ময়দানেতে লড়তে হবে আর সময় নাই জোরে জোরে বলো ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হারেদের বিবি বাড়ি নিয়ে গেলেন সন্তানদের গো খাওয়া রেখে দিলেন লুকাইয়া হারেস বাড়ি এসে দেখে বিবিরে খাবার দাও খাবার আনতে চলে গেলেন পুরুষ মানুষের আওয়াজ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম গুনগুন করে কান্দে মোহাম্মদ কান্দে ইব্রাহিম সান্ত্বনা দেয় ইব্রাহিম কান্দে মোহাম্মদ সান্ত্বনা দেয় দুই ভাই সন্তান এক ভাই আর এক ভাইয়ের কয় কান্দিস না কান্নার আওয়াজ যদি বাইরে চলে যায় কান্নার আওয়াজ যদি এই এলাকার মানুষ শুনতে পায় আর বাড়ি ফিরে যেতে পারবো না মায়ের কবরটা দেখতে পারবো না বাবারে তো হারাইলাম মা আর কবরটাও দেখতে পারবো না দুটি ভাই কান্দে কান্নার আওয়াজ হারেদের কানে এসে লাগছে হারেদ বলে বিবি রে ও বিবি কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাই বিবি বলে না রে স্বামী না তুমি কিসের কান্না শুনতে পাও কই কান্নার আওয়াজ আসে কয় পাশের বাড়ি কয় না এটা কুপ্পাবাসীর কান্না না কুপ্পাবাসীর কান্নার সুর এত বালা না এই সুরটা আমার মনে হয় মদিনার সুর এই সুরটা মনে হয় মদিনার মনোয়ার আর পাগলদের সুর এই সুরটা কুপ্পাবাসীর সুর হতে পারে না বিবি কয় স্বামীরে তুমি পাগলামি করো না খানা খেয়ে নাও কয় না আমার এই সুরটা যেন কেমন কেমন লাগে এটা কুপ্পাবাসীর সুর হতে পারে না দৌড়াইয়া গেলেন খাবার ঘরে যা দেখে ও মুসলমান ঘরের মধ্যে দুটি ভাই লুকে আছে এক ভাইয়ের আত্মার লগে আর এক ভাইয়ের আত্মা মিলানো দুটি ভাই চোখের পানি ছেড়ে কান্দে রে হারেস দুটি ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে আসলেন টেনে নিয়ে আসে বলে আরে শিকার ঘরের মধ্যে লুকা আছে রে আর আমি বনে জঙ্গলে ঘুরি শিকারের আশায় বাদান হারেস যখন ধরছে মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে হারেস রে তোর দিলে কি মায়া নাই আমাদের ঘরে মা নাই রে আমাদের ঘরে বাবা নাই আমাদের কি মায়েরা ফেলাইবি তোর দিলে কি মায়া নাই হারেস রে আমার মানিস না হুসাইন যদি কুপ্পার জমিনে চলে আসে রে হুসাইনের রক্ত এই কুপ্পার জমিনের মধ্যে ফেলা হবে হুসাইনকে খবর দিতে হবে আমাদেরকে মারিস না হারেস টানতে টানতে নিয়ে চলে যায় দুটি ভাইকে পথের মধ্যে যাইয়া লাথি মেরে ফেলে দিয়া দুটি ভাইকে তরবারি দিয়া দুটি কাল্লা কেটে নিলেন কাল্লা কেটে নিয়ে দুটি যখন রওনা হয়ে যায় পিছন থেকে একটা আওয়াজ আসে হারেস রে আমাদেরকে মায়েরা ফেলাইলি তোর দিলে কি মায়া নাই আমার মা নাই আমার বাবা নাই
আমাদের দুঃখ কে বুঝবে রে? কেউ বুঝবে না। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এ হারেস পিছনের দিকে তাকা, দেখে দুটি বড়ি আখ হয়ে গেছে রে। দুই ভাইয়ের কাটা বডি দুটি আখ হইয়া আওয়াজ আসে রে। দিলের মধ্যে মায়া নাই, দয়া নাই। চলে গেলেন রে মুসলমান। এদিকে হুসাইন চিঠিখানা পেয়ে গেলেন। চিঠি পাইয়া ৭২ জন সৈন্য নিয়া, শিশু আসগরকে সঙ্গে নিয়া এ মুসলমান রওনা হয়ে গেলেন কুফার দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজন নয়, দুজন নয়, ৭২ জন কাফেলার চিঠি পাইয়া ইসলামের দাওয়াত দিতে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলে, বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। সুহাদায়ে কারবালার জমিনে হাসান হুসাইনের আল্লাহর নবীর আহলে বায়াতরা পানি পায় নাই। এমন একদিন আসবে দুনিয়াটা যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। সেদিন জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামাক। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি থাকবে? থাকবে সেদিন কে? জোরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। আমার ভাইয়েরা শুনে নাও, জমিনটা পুড়ে কি হবে? তামা হয়ে যাবে। জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। সুহাদায়ে কারবালার ময়দান, কঠিন মরুভূমি, মরুপ্রান্তরে এলাকার মধ্যে শুনেলাম। বাবারে একটু দিলের কান্ডা লাগা, শুনে নাও। ভিতর থেকে সারা বানু ডাক দেখায়, স্বামী রে তাবুর মধ্যে পানি নাই, সন্তান পানির পিপাসায় কান্দে, একটু পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান শুনে নাও, শিশু আসগরকে সঙ্গে করে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন ফুরাত নদীর কিনারায়। ফুরাত নদীর কিনারায় যায় হুসাইন ডাক দেওয়াল ডাকে, হাজার হাজার সৈন্য। সব সৈন্যরা কোথায় আছে মুসলমান? সৈন্যগুলো পানি পানি পাহারা দেয় যেন কোনো মুসলমান পানি নিতে না পারে। হুসাইনের সৈনিকেরা পানির পিপাসায় তাদেরকে মারা হবে, পানি পাহারা দেয়। হুসাইন ডাক দে বলে, এদের সৈন্যরা রে, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমার কলিজার টুকরা আসগর আলী ছোট্ট মানুষ, একটু পানি আমার দে, একটু পানি দে, পিপাসায় সন্তান বড় কাতর হয়ে গেছে। এই বলিয়া যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে লেগে গেল। আলী আসগর দুনিয়া এই তীরটা যখন টানতে বাইর করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে হুসাইনের জিহ্বাখানা বাইর হয়ে গেল, কলিজাটা বাইর হয়ে গেল। হুসাইন কোল বুকের মধ্যে ধরে ডাক দে বলে, আলী আসগর রে, আমি বাবা হই আজকে তোরে আমি পানি পান করাইতে পারলাম না, জনমের পানি পান করাইলাম। শিশু আসগরকে সঙ্গে নিয়ে একটা ধরে বাড়ি আসতেন গো। তাবুর মধ্যে যে ডাকতে বলে, বিবি সারা বানু রে, কোথায় রে বিবি? জনমের পানি পান করাই আনছি, দেখো আর জীবনে পানি চাবে না, আর জীবনে মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না। জনমের বিদায় আমি তোরে দিয়ে দিছি। আমার বাবারা গভীর বড় যুগ, জনমের বিদায় দিয়ে দিছি। সারা বানু ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে কলিজার টুকরা সন্তানের কলিজাটা বাইর হয়েছে, জিহ্বা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাক দে বলে, আয় কলিজার টুকরা সন্তান, বাবার কাঁধে সন্তানের লাশ কত বাড়ি, যে বাবাই নিচে সেই বাবা জানে। মায়ের কোলে সন্তানের লাশ, যে মা সন্তানের লাশ বহন করেছে সেই মা জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটা চিৎকার মারলেন। চিৎকার শুনে ভিতর থেকে আলী আকবর ছুটে আসলেন। আলী আকবর ডাক দে বলে, মা, ও মা, তুমি কেন কান্দো? বলেই দেখো তোমার ভাই আলী আসগরের দেহখানা আর জীবনে কোনোদিন বাবা ভাই বলে ডাকবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন তোমার বাবাকে আর বাবা বলে ডাকবে না। জীবনের মতো জনমের মতো চিরবিদায় হয়ে গেছে। আলী আকবর
ভাইয়ের রক্ত শপথ করে বলে, ভাই রে, যারা তোমার রক্ত ঝরাইলো আমি কসম করে বলতেছি তাদের রক্ত না ঝরাইয়া এক গিলাস পানিও পান করব না। চলে গেলেন যুদ্ধের ময়দানে আলী আকবর। অনেকগুলো সৈন্যর সঙ্গে মোকাবেলা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, অনেকগুলো সৈন্যর মোকাবেলা করে আলী আকবর তৃষ্ণায় কাবু হয়ে গেলেন। ঘরের মধ্যে ফিরে আসলেন। ফিরে আসিয়া ডাকতে বলে, মা গো, একটু পানি দাও, একটু পানি দাও। মা বলে, বাবারে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের আমার মরা মুখ দেখা লাগতো না। আজকে আমি আলী আসগরকে বিদায় করে ধৈর্য ধরতে পারি নাই। বাবারে, পানির পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আলী আসগর। আমার ভাইয়েরা আমার, মায়ের পায়ে শপথ করে মাকে সালাম দিয়ে চলে গেলেন। মা, দেখা হবে কিয়ামতের ময়দান। যদি বেঁচে থাকি দেখা হবে জীবিত, আর যদি বেঁচে না থাকি গো মা, দেখা হবে কিয়ামতের ময়দানে, বিদায় দাও। মা থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর। আলী আকবর অনেকগুলো সৈন্যের মোকাবেলা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এরপরে আলী আকবর বিদায়ের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে ডাকতে বলেন, আমার ভাইয়েরা রে, আমরা এসেছিলাম কালেমার দাওয়াত দিতে, অবস্থা ভালো না, তোমরা যার যার মতো বাড়িতে চলে যাও, তোমরা পালিয়ে যাও। লোকজন বলে, না রে হুসাইন, না, আমরা এসেছি মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো, জীবন দিয়া দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ছিলেন 9 তারিখ, মুহররমের 9 তারিখ আকবর বিদায় হয়ে গেলেন। মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুম্মার দিন, আল্লাহু আকবার বলুন। সকালবেলা ডাকতে বলে, জাইনাব, ও জাইনাব। জাইনাবকে ডাক দিলেন, জাইনাব রে, জাইনাব তুমি কোথায়? জাইনাব ভিতরে আসলেন। কয়ে, জাইনাব রে, আমার মা বাবা, আমার নানা জানের পাগড়ি মুবারক দাও, আমার নানা জানের পাগড়ি মুবারক দাও। পাগড়ি মুবারক নিয়ে আসলেন জাইনাব, পাগড়ি মুবারক নিয়ে আসলেন। পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, জীবনের শেষ বেলায় আপনার পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন জীবনের ভয়ে পালায় না আসি। জীবন যদি চলে যায়, কালেমার জন্য জীবন দিয়ে দিব, সত্য ইসলামের জন্য জীবন দিয়ে দিব। চোখের পানি ছেড়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, মায়ার নবী গো। একটা চিৎকার মেয়ে বলে, যাই না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক নিয়ে আসা হলো। জুলফিকার হাতের মধ্যে নিয়ে হুসাইন বলে, বাবাজি, ডাকতে বলে, বাবাজি, তোমার জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে নিলাম। কালেমার দাওয়াতে, ইসলামের দাওয়াতে আমি হুসাইন যদি শাহাদাত বরণ করি, আমার কোনো দুঃখ নাই নাই। পৃথিবী থেকে বিদায় যদি হয়ে যায় গো, আমার মনে কোনো কষ্ট নাই। পাগড়ি মুবারক নিয়ে আস, জুলফিকার মুবারক নিয়ে আস, হাতের মধ্যে নিয়ে আসলেন। ডাকতে বলে, ও জাইনাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে বলেন মারহাবা। আমির হামজার বল্লভখানা নিয়ে আসা হলো। বল্লভটা বাম হাতের মধ্যে, হুসাইনের ডান হাতের মধ্যে তরবারি। বাবার অনেক লম্বা ইতিহাস, আগেই বলেছি আমি, মূল ইতিহাসটা বলে যাব আপনাদের জানার জন্য, বোঝার জন্য। ওই মীর মোশাররফ, হায়রত মীর মোশাররফ লেখলো, যেখানে বিষাদ সিন্ধুর লিখতে যাইয়া অনেক লম্বা চওড়া করেছে, ইতিহাস করেছে রে মুসলমান। আসল ইতিহাস আমাদের জানার দরকার। আমির হামজার বল্লভখানা আনা হলো। হুসাইন ডাকতে বলে, জাইনাব, জাইনাব রে, আমার জাইনালকে আমি রেখে গেলাম রে, আমার জাইনাল বড় অসুস্থ, আমার জাইনালকে দেখে রাখবি, আর যদি বেঁচে থাকে মক্কা মদিনায় দেখা হবে রে, জয়নালকে দেখে রাখবি। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনিয়া বলে, বাবাজি,
আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে তুমি অসুস্থ, তুমি থাকো। কই না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি যাব শাহাদাতের পেয়ালা পান করতে, আমাকে বাধা দিবেন না। হুসাইন ডাক দে বলে জাইনাল তুমি বড় অসুস্থ, তুমি থেকে যাও, তুমি অসুস্থ, তুমি যেতে পারবা না, আমার নানার বংশ শেষ হয়ে যাবে, আমি তোমার রেখে দিলাম রে জয়নাল। জয়নাল রে তুমি থেকে যাও। হুসাইন ডাকতে বলে জাইনাব আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে ক্ষত বিক্ষত করবে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার দেহখানা দেখে সহ্য করতে পারবে না। আমার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। আমার ভাইরা ও মুসলমান শুনে নাও, অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জমিনের মধ্যে পড়ে গেলেন। একটা নয়, দুটি নয়, ৭২টা তীর শরীরের মধ্যে লাগলেন। কোন কিতাব সাক্ষী দেয় মুসলমান ২১টে তীরের আঘাত, মুসলমান ৩৩টে মুসলমান গভীর মনোযোগ, তরবারির আঘাত, ২১টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে লেগেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় ওই মসজিদের মুয়াজ্জিন, আজকে মুসলমান শুনে নাও, নাম ছিল তার এজিদ। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শেমর। এই শেমর এসে হুসাইনের বুকের উপরে চড়ে বসলেন। চড়ে বসলে হুসাইন ডাকতে বলে শেমর রে, ও শেমর আমাকে দুনুনায় বিনায় করি একটু সুযোগ দেন, আমাকে তুই মারিস না, আমি যদি মারা যায় আমার নানার বংশ শেষ হয়ে যাবে, আমি তো কোনো নাই বেনায় করি, আমারে মারিস না। শিমরের দিলে কোনো মায়া হলো না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শিমুরকে অনেক বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। 2 রাকাত নামাজের জন্য, এই 2 রাকাত নামাজ উনি দাঁড়ায়া গেলেন। মৃত্যু পথের যাত্রী, এত আক্রমণের উপরেও নামাজ ছাড়েন। আল্লাহু আকবার বলো। আর আমরা মুসলমান নামাজই পড়ি না। একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা নামাজ ধরে, কাফের মুশরিকেরা নামাজ ছাড়ে। এখন যদি বলি ভাইজান আপনারা নামাজ আদায় করবেন, হয়তো বলবেন রুহুল আমিন সাহেব এতবেল যে ওয়াজ করছে ভালোই করছে, এখন আমাদের বিরোধিতা করছে। না বাবা না, নামাজ নামাজ নামাজ। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করিয়া তাবে সাহাবে ইকরাম যত ছিল, দুটি পৃথিবীর মধ্যে যত খোলাফায়ে রাশিদিন, যত ওলি আল্লাহ আগমন করেছে, প্রত্যেকেই দাওয়াত দিছে সালাত সালাত সালাত। তাহলে বাবারে আমার, যত ওয়াজ শোনেন, ওয়াজ শুনে নফল বন্দেগী, নামাজ হলো আমাদের ফরজ। এই জন্য নামাজের গুরুত্ব আমাদের বেশি করে দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 2 রাকাত নামাজের মধ্যে 21টে বল্লভের আঘাত, 33টি তরবারির আঘাত, এরপর জমিনের মধ্যে ফেলাইয়া বল্লভ দিয়া কলিজার মধ্যে খোসাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে শেমর রে, আমার আর খোসা দিস না, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন বলে শেমর রে, আমি তোরে চিনতে পেরেছি, তুই আমারে মাফ করবি না। আমার নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন মদিনা, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার ও মুসলমান গভীর মনোযোগ, তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমি বুঝতে পেরেছি তুমি আর সাধারণ মানুষ নয়। আমার নবীজি বলে গেছে, ওই না কুফার কালো কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মেরেছে। সুতরাং শেমর রে, তুই নিষ্ঠুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি, আর আমারে কষ্ট দিস না।
শেমর পুষাইতে লাগলেন রাসূলুল্লাহর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পুষাইতে লাগলেন। একটা পশমও কাটে না। হুসাইন বললেন, শেমর রে, আমাকে তুই মেরে ফেলবি, আমি জানি আমাকে তুই জিন্দা রাখবি না, আর কষ্ট দিস না, বুকের মধ্যে আর বল্লভ দিয়া খোসা দিস না, আমি সহ্য করতে পারি না। আর হুসাইন ডাকতে বলতেছি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। ও মুসলমান শুনে না, গভীর মনোযোগ। হুসাইন সেদিন ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিলেন। আমার বাবারা, হুসাইন বলে, শেমর রে, তুই আমার এই হলকমের উপর দিয়ে পোষ লাগায়া দে, নিচে দিয়ে কাটিস না। সঙ্গে সঙ্গে উপর দিয়ে পোষ দিলেন, হুসাইনের কাল্লাটা দিয়ে খণ্ডিত হয়ে গেল। এ ভাইরা আমার, শুধু তাই নয়, হুসাইনের হত্যা করিয়া মাথাটা তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার বলো না। হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। শুধু তাই নয়, হুসাইনের বডির উপর দিয়া, বডিখানার উপর দিয়া 70টা তারা তাজা ঘোড়া চালানো হলো। গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে চোখের পানি বাঁধানো আওয়াজ আসে, একটা আওয়াজ, ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে চির বিদায় করে দিলেন। তার কি করলেন? উলঙ্গ করে ফেললেন, গায়ের কাপড়টা খুলে নিলেন, 70টা ঘোড়া গায়ের উপর দিয়ে চালাইলেন। কত কষ্ট দিলেন, তার গোস্ত টুকরা টুকরা করলেন। হুসাইন কিন্তু বলে গেছে, কি বলেছিল? এ মুসলমান শুনে নাও, জয়নাব আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোন মানুষের, কোন রাজা বাদশার কাছে আমাদের বিচার চাবি না। যদি আল্লাহ তোরে বাঁচায় রাখে, মদিনার বুকে যাবি, রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশখানা করবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার করবে না, পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের খুনিদের বিচার করবে না, আর কারোর কাছে বিচারের দাবিও করবে না। যদি আল্লাহ বাঁচায় রাখে, মক্কা মদিনায় রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছাই দিবি। জোরে বল আল্লাহু আকবার। হুসাইনকে মারলেন। এরে ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ শোনো, ইবনে আব্বাসের বর্ণনা শোনো, রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলে, মদিনার বুকে যখন নবীজির হালে পায়ে হুসাইনকে যখন হত্যা করা হলো, আমি ইবনে আব্বাস মদিনার বুকে মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে ছিলাম। আমার নবী ডাকতে বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি, ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে, আমার নবী কাঁদতে কাঁদতে রে, আমার নবী রওজা থেকে আমি স্বপ্নের মধ্যে দেখি মায়ের নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে রে। আমি জিগাইলাম, নবী গো, আপনি কই যান? ইবনে আব্বাস বলে, আমার নবী চোখের পানি ছেড়ে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দেয় আমার হুসাইন আর জিন্দা নাই, আমার হুসাইন দুনিয়ার মাঝের বিদায় হয়ে গেছে। ইয়াজিদের সৈন্যরা আমার হুসাইনকে চির বিদায় করে দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইতিহাস সাক্ষী দেয়, মুসলমান শুনে নাও, হুসাইনকে যারা হত্যা করলো,
এই ইহুদির দালালেরা আজও পর্যন্ত মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। মুসলমানদের আক্রমণ করলে মনে শান্তি পায়, মুসলমানদের হত্যা করলে তারা শান্তি পায়। আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান, মূল ইতিহাসটা হুসাইনের সদায় কারবালার মূল ইতিহাস সরসার অংশ আমি বলে যাই, শোনো গো। শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, অনেক লম্বা ইতিহাস। আমি রুহুল আমিন যদি এটা বলতে যাই, এইরকম 4-5 রাত লেগে যাবে। আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, আপনাদের কষ্ট দিব না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে মা ফাতিমা জোহরার হাতে থাকবে বিষের পেয়ালা, আর হাতে থাকবে রক্ত মাখা জামা গো। জোরে বলো আল্লাহু আকবার। আরশ মহল্লার একবারে দাঁড়ায়া কানবে রাহমাতুল লিল আলামিন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর এক পাশে দাঁড়াইবে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, হাতের মধ্যে থাকবে রক্ত মাখা জামা, হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা। মা জননীর মাথায় কাপড় থাকবে না, আসল টানতে টানতে আসলের আরশ মহল্লার দিকে দৌড়াইবে। এরে আমার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা রে মাথা নত করো, চোখ বন্ধ করো, আমার মা আছে রে, দুঃখিনী মা। সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে, মায়ের সন্তানকে বিষ পান করাইল, সেই বিষের পেয়ালা মায়ের একাতি রে। দরদি বন্ধুরা শুনে না, ডাকতে বলে, আরশ মহল্লার মালিক, আমি কি ক্ষতি করেছি আমাকে আপনি বলেন। আমি মা হইয়া সন্তানকে হারা বেদনা আমি সহ্য করতে পারি না। যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের আমি বিচার চাই। আমি ফাতেমা জোহরা তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে একাই বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করায় মারল, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই। জিবরিল আমিন দৌড়ায়া দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনি কান্দেন উম্মতের মায়ায়, আর আপনার কন্যা ফাতেমা জোহরা কান্দে উম্মতের বিচারের দাবিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে আরজি করছে, ফাতেমা তাদের বিচার চায়, আপনি চান ক্ষমা। আমার নবী দৌড়ায় আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ও ফাতেমা, তুমি কেন কাঁদছো গো মা? ফাতেমা বলবে, আব্বাজি, আপনি কি দেখছেন না আমার হাতের মধ্যে রক্ত মাখা জামা? যারা আমার সন্তানকে হত্যা করলো আমি তাদের বিচার চাই। এক হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করলো তাদের আমি বিচার চাই। আমার বাবার, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, ফাতেমা রে, আমি নবী কান্দি উম্মতের কান্ডারি হইয়া, আমার উম্মতের গুনাহ মাফের জন্য কান্দি। তুমি চাও উম্মতের বিচার রে ফাতিমা, তোমার দিলে কি কোনো মায়া নাই? তোমার দিলে কি কোনো দয়া নাই? ফাতিমা বলে, আব্বা জান, আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? আমার নবী কয় না, আমি কান্দি আমার উম্মতের মায়ায়, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বলবে, বালা পার বলবে, হুজুর, আমরা হুসাইনের দলেও ছিলাম না, ইয়াজিদের দলেও ছিলাম না, আমরা দুই পক্ষের এক পক্ষে ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। নবী বলবে, তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা, আমার হুসাইন কিভাবে হত্যা করতে পারত না। আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না, বাধাও দিব না।
যাও তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী আজকে মাওলার দরবারে সুপারিশ তোমাদের জন্য করব না, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। বলবে তোমরা কারা? বলবে আমরা হলাম, আমরা ইয়াজিদের ভাড়াটে গুন্ডা ছিলাম, আমরা অর্থের বিনিময় তার গোলামি করেছি, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই বিপদের দিনে আপনি আমার কান্ডারি, দয়া করে আপনি একটু দয়া করেন, আমাকে একটু সাহায্য করেন। নবী বলবে না না, আমি হুসাইনকে, আমার হুসাইনের পক্ষে যদি থাকতে, আমার হুসাইনের ওই মর্মান্তিক কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী হুসাইনের ওই চোখের পানি আমি নবী সইতে পারি নাই, তোমরা দূর হয়ে যাও, আজকে তোমাদের আমি সাহায্যের জন্য আগাতে পারবো না। আর বেশ সর্বশেষ একদল মানুষ দৌড়ায় যাবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা তারা, জীবনে কোনোদিন হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, কারবালার ওয়াজ শুনে উলামা ইকরাম যখন কারবালার আলোচনা করত, আলোচনার মাঝে যখন হুসাইনের কথা বলতো, ওই সোয়াদে কারবালার করুণ বর্ণনা করত, তখন চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে গেছে। আমার নবী বলবে আয় আয় উম্মতিরা আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়ছে, আমার আহলে বায়াতদেরকে হত্যা করার কথা শুনে তাদের অন্তর কাঁদছে, আমি নবী আজকে হাত ধরে তোদের জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সার কথা হলো বাজানদের, এই বাজানদের শুনেলন শুহাদা কারবালার মূল ইতিহাসটুকু হলো সর্বশেষ ইতিহাস। আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, আমরা চোখের পানি ফেলবো। আল্লাহ হুসাইনকে যারা হত্যা করলো আমরা তাদের পক্ষে নয়, যারা হুসাইনকে হত্যা করলো তাদের বিপক্ষের লোক। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারাও যেন কালেমা পড়তে পারে, আর তাদের পথে তাদের মতে আমাদের চলায়ও না, আমরা যেন হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মায়ের নবী ডাক দে বলে ফাতেমা রে, ওই দিন আমার হুসাইনের জীবনের শেষ পরিণাম, আমার হুসাইন কালেমার মালা মানুষদের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত চালু করার জন্যে আমার হাসান হুসাইন দুটি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন যাবে দুনিয়া থেকে তরবারি দিয়া দুনিয়া থেকে কল্লা দ্বিখণ্ড করে দিবে, আর একজনকে বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি এই জন্য আদর করে দুই ভাইকে একটা মুখের মধ্যে, ওই খুশি মুখে আমি নানু বলে যখন ডাক দেয় রে ফাতিমা, আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত আদর করেছি, কত ভালোবেসেছি। এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজন নাই, দুজন নাই, ৭২ জন কাফেলা নিয়ে হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ও মুসলমান শুনে নেন, ওই ৪ খলিফা বিদায়। লক্ষ্য করেন অনেক লম্বা ইতিহাস, এটার মধ্যে যদি আমি থাকি আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। ৪ খলিফা বিদায়, মা ফাতেমাতুজ জোহরা বিদায়, রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেলেন। আসলো আমিরে মুয়াবিয়া, রাসূল বলে গেছে আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আসবে এই দুনিয়ার মধ্যে, তার সন্তান ইয়াজিদ। কিন্তু রাসূল বলছে আমি ইন্তেকালের ৪০ বছর পরে এই গদির মধ্যে বসবে আমার কলিজার টুকরাল হাসান হুসাইন, সারা বিশ্বব্যাপীকে কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু মনে মনে ইয়াজিদ এটা পছন্দ করে না। আমার বাবা একজন ক্ষমতাশীল, আমি এরপরে চেয়ারটার মধ্যে বসবো এটা মানতে পারে নাই। ষড়যন্ত্র করিয়া
হাসানকে দুনিয়া থেকে বিষ পান করাইলেন। সবই ইতিহাস আপনারা জানেন মুসলমান। আমি মূল ইতিহাসটা বলে যাব। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ক্ষান্ত হয় না, বল চিন্তা করছে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, হুসাইনকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে। হুসাইনকে কি করা যায়? হুসাইনকে মারার ষড়যন্ত্র করলেন। কুফা নগরে ডেকে নিবে রে। কুফা নগরের গভর্নর ও মুসলমান ইবনে জিহাদ, আল্লাহু আকবার বলেন না, ইবনে জিয়াদকে চিঠি লিখলেন। আমি আপনাদের আগেই বলেছি সব মূল ইতিহাস। আর এই যে ঘটনা যত বলছে আপনার কারবালার ইতিহাসটা আসলে সংক্ষেপে মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। অধিকাংশ বিষাদ সিন্দুরের ভিতরে রূপকথা লেখছে, এই রূপকথাগুলো মানুষকে বিভ্রান্তি করে। আসল ইতিহাসটা আমাদের জানার দরকার, আসল ইতিহাসটা আমাদের পড়ার দরকার, আসল ইতিহাসটা আমাদের প্রতিটা মানুষের জানা এবং বোঝার দরকার। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমরা হাসানকে হারাইয়া রে সইতে পারি না। তুমি থাকো, আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য কুফা নগরে। মুসলিম বিন আকিলকে যখন পাঠানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে রে মুসলমান, গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল যখন সৈন্য নিয়ে কিছু লোক নিয়ে যখন কুফা নগরে যাবে গো, কলিজার দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবাজি আমরাও যাব তোমার সাথে গো বাবা। মুসলিম বিন আকিল বলে, তোরা ছোট্ট মানুষ, তোদের আমি কেমনে নিব? বলে, বাবা গো ঘরের মধ্যে মা নাই, আমাদের কে আদর করবে, কে ভালোবাসবে, কে আমাদের যত্ন নিবে? বাবা গো আমরা যাব তোমার সাথে, আমরা যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। দুটি ভাই রওনা হয়ে গেলেন, দুই ভাইকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। ও মুসলমান কোথায়? কুফা নগরে। কুফাবাসীরা কিন্তু ভালো ছিল, কিন্তু কুফাবাসীর ইবনে জিয়াদের তরবারির রং ভালো না। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইবনে জিহাদ বললেন, ইবনে জিয়াদ কি করলেন? মুসলিম বিন আকিলের হাত ধরে চেয়ারের মধ্যে বসা দিলেন, বলেন এই নেন, আপনার অপেক্ষায় ছিলাম। হুসাইন যেহেতু আসে নাই, আপনি যেহেতু আইছেন, হুসাইনের প্রতিনিধি হিসেবে আপনি যেহেতু আসছেন, কুফা নগরের গভর্নর আপনাকে বানায়া দিলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এবার বায়াত, শত শত মানুষ বায়াত গ্রহণ করতে লাগলেন। মুসলিম বিন আকিল একটা কাগজ লেখলেন, হুসাইন কুফা নগরের মানুষগুলো ভালা, আপনার অপেক্ষা আছে, আপনি চলে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করবে কুফাবাসীর লোকেরা, জলদি করে চলে আসেন। চিঠিখানা পাঠায় দিলেন। এরপরে মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইলেন। পিছন থেকে এসে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আজকে মসজিদুল আকসার মধ্যে মানুষকে হত্যা করে গো ওই ইসরায়েলের জানোয়ার গুলো। ও দুনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে গো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর রক্তের বলি খেলা হয় গো। হাসপাতালের মধ্যে বোমা, মসজিদের মধ্যে বোমা, স্কুলের মধ্যে বোমা। ইসরায়েলের ওই পশু, নর পশুরা আজকে হত্যা করে মুসলমান, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের হত্যা করে। ও মুসলমান শুনে না, রক্ত ঝরে জমিনের মধ্যে মুসলমানদের। আর গোটা বিশ্ব চুপ করে থেকো না, মুসলমানদের গায়ের রক্ত ঝরে বাংলার জমিন থেকে চিৎকার মেরে বলো, ইয়া আমার মাওলা, ইয়া আমার আল্লাহ, মুসলমানদের রক্ত সহ্য করতে পারি না, তুমি মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের সম্মান ফিরে দাও। আল্লাহ ওই উমরের মতো একজন আল্লাহ সৈনিককে পাঠায় দাও।
আল্লাহ এই জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য একজন বীরকে তুমি জমিনের মধ্যে পাঠিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।